দিদি, দাদা এবং আমার ছোট ভাই বোনদের জানাই সংখ্যালঘু অধিকার আন্দোলন থেকে অত্যন্ত কৃতজ্ঞতা যে আজকে আপনারা এই ভর দুপুরের মাঝে উপস্থিত হয়েছেন নিজেদের অধিকার আদায়ের জন্য। গত 5ই আগস্ট সরকার পতনের পর আমরা দেখতে পাই যে সারা দেশে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই সাথে রাঙ্গামাটির বনরূপায় এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, খাগড়াছড়ি রামগড়ে এক যুগ্ম নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে তারা। আপনারা দেখতে পাবেন অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে দেশে ল অ্যান্ড অর্ডার ফিরে এসেছে, কিন্তু দেশে যদি ল অ্যান্ড অর্ডার ফিরে আসে তাহলে কেন উত্তরবঙ্গের আমাদের উপর এখনো হামলা চলে না? আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে চাই, কেন আমাদের এই স্বাধীন দেশে এখন আমাদের হামলা চলমান? আপনারা সেই সাথে দেখবেন যে দেশ এখন এক ক্রান্তি লগে উপস্থিত, যে দেশে বিভিন্ন জেলায় বন্যা উপস্থিত, সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে। এই যে আমাদের উত্তরবঙ্গে এই যে এতগুলো ফ্যামিলির উপর হামলা অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের পাশে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এখন দাঁড়ায় নাই। আমরা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত জবাব চাই, কেন তারা এখন আমাদেরকে দেখতে আসতেছে না? কেন আমার মা বাবার যে বাড়িঘর হামলা লুটপাট হয়েছে তারা আসতেছে না? সেটাকে জানতে বলতেছি আপনাদেরকে, আমাদের একটা বনানী উদযাপন পরিষদ আছে, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 20 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু যে বনানী পূজা উদযাপন পরিষদ সবার প্রথমে আমাদের পাশে দাঁড়ানোর কথা, তারা এখনো আমাদের পাশে দাঁড়ায় নাই। সুতরাং এই সমাবেশ থেকে এই চালানদের বয়কট করুন আপনারা, আপনাদের প্রতি আহ্বান। আমরা আরো বলতে চাই, আমরা ছাত্র সমাজ, আমরা নেমেছি রাজপথে আমাদের আত্মহত্যা দাবি আদায়ের জন্য। আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকিতে আমরা আমাদের রাজপথ ছাড়ব না, আমাদের কর্মসূচি সারা দেশে চলমান থাকবে। আমি আমার মা বাবাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ছাত্র সমাজের পাশে আসেন তো? আপনারা ছাত্র সমাজের হাতকে শক্তিশালী করবেন তো? আমি আরো বলতে চাই, এই যে মা বাবারা, আপনারা ভয় পাবেন না, দেশের সমস্ত ছাত্র সমাজ আপনাদের পাশে আছে। আমরা একসাথে রাজপথে যুদ্ধ করব, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা যুদ্ধ করব। আপনারা ভারতে যাবেন না, ভারতে যাওয়ার কোনো সমাধান না। আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ আছি আমরা থাকবো, আমরা আপনাদের পাশে থাকবো। যখন আমাদের রাজ করবে, আমাদের আর কণ্ঠ বলার মতো কেউ থাকবে না, তখন আপনারা আমাদের লাশের উপর দিয়ে ভারতে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র সমাজের বুকে এক ফোঁটা রক্ত বিদ্যমান, আপনারা এই কাজ করবেন না, আপনাদের দাবি আদায় করে ছাড়বেন। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের আগ্রহ দাবির আর্ধেকটা কি? ওনারা আমাদের আগ্রহ দাবি নিয়ে এখন কিছু করে নাই। ওনারা দেখতেছে সারা দেশে আমাদের হামলা, লুটপাট, অভিযান চলতেছে, তবুও চুপ। কেন চুপ? কিসের ভিত্তিতে চুপ জানতে চায়? সর্বোপরি আমার সংখ্যালঘু মা বাবা ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা প্রতিরোধ করে তুলুন। দেশ ছাড়া কোনো সমাধান না, দেশ ছাড়া একটি কাপুরুষতার লক্ষণ। আপনারা কি কাপুরুষ? আপনারা ঘরে ঘরে কুরুক্ষেত্রের হাতিয়ার গড়ে তুলুন, দরকার হলে আমরা সেই কুরুক্ষেত্রের হাতিয়ার নিয়ে রাজপথে আবার লড়াই করব। সুতরাং আমার মা বাবাদের বলতে চাই, আপনারা বুকের ভেতর সাহস রাখুন, শক্তি সঞ্চার করুন, কুরুক্ষেত্রের হাতিয়ার গড়ে তুলুন। আমরা অবশ্যই আমাদের খুব শীঘ্রই আগ্রহ দাবি আদায় করে নিয়ে আসবো। সেই পর্যন্ত ছাত্র সমাজ আপনাদের পাশে আছে, থাকবে। এবং এরপরে আমরা বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আমাদের প্রধান সমন্বয়ক।